হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি সবথেকে সহজ এবং সিম্পল একটা রেসিপি, যা বাঙালির বাড়িতে হপ্তার মধ্যে একবার এই রেসিপিটা অবশ্যই হয়। আজকে আমরা আলু মাখা বা আলু ভর্তার রেসিপি দেখে নেব, যে কিভাবে আরও কয়েকটা মশলা দিলে বা কিভাবে বানালে বেশি সুস্বাদু খেতে হয়। সর্বপ্রথম এখানে আমি 4টে আলুর ভর্তা বানিয়ে ফেলবো। 4টে আলু এখানে আমি নিয়ে নিয়েছি ভর্তা বানিয়ে নেওয়ার জন্য। আলুগুলোর এবার খোসা আমি একটা একটা করে ছাড়িয়ে নেব। এখানে আমি 4টে আলু খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি প্রত্যেকটা আলুকে ভালোভাবে ধুয়ে নেব, যাতে আলুর মধ্যে কোনো রকম মাটি বা কিচকিচ না করে। তার জন্য আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই আলুগুলোর মধ্যে হালকা হালকা একটু চিড়ে দেব আলুর মধ্যে, যাতে ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এবং এই আলুটা এবার আমি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে কুকার বা যে কোনো হাঁড়ির মধ্যে আপনারা সিদ্ধ করে নিতে পারেন। দেখুন, এখানে আমার 4টে আলু সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আলুগুলোকে আমি ভাত থেকে পুরোপুরি আলাদা করে দিয়েছি। একটা পাত্রের মধ্যে আমি আলু 4টেকে নিয়ে নিয়েছি। এবার আমি একটা গ্লাসের সাহায্যে, যদি আপনাদের কাছে আলু ম্যাশার না থাকে, আলুগুলো যেহেতু গরম তাই যে কোনো একটা জিনিস দিয়ে আলুগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে, হাত দিয়ে থিতো করে নিতে হবে। তার জন্য গ্লাসে নিয়ে এভাবে করে চাপ দিয়ে আমি আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই টেকনিকটা আপনারা বাড়িতে অবশ্যই ইউজ করতে পারেন। গ্লাস দিয়ে আলু ম্যাশার মতো কাজ হয়ে যাবে। আলুটাকে গ্লাসের দ্বারা খুব স্মুথলি ভাবে, যাতে আলুর মধ্যে কোনো রকম ঢিলে না থাকে, সেই পরিমাণে আমাদের এটাকে প্রেস করে করে ভালোভাবে ম্যাশ করে নেব। দেখুন, এখানে গ্লাসের দিয়ে চেপে চেপে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমরা ভর্তাটা বানিয়ে নেওয়ার জন্য পেঁয়াজ এবং লঙ্কাটাকে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। যতটা পরিমাণে আমাদের ভর্তার মধ্যে তেল প্রয়োজন ততটা পরিমাণে এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এখানে 4টে আলুর জন্য আমি বড় বড় 3টে শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। 3টে লঙ্কা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার তেলের মধ্যে অল্প একটু নাড়াচাড়া করে এই পর্যায়ে আমরা দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকেও এবার হালকা একটু লাল ব্রাউন করে ভেজে নেব, যাতে পেঁয়াজের ফ্লেভারটা খুব সুন্দর লাগে ভর্তার মধ্যে। পেঁয়াজ ও লঙ্কার যে এই কালারটা এসেছে, এই কালারটা চলে আসার পর আমি এটা একটা বাটি বা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন, এখানে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি পেঁয়াজ এবং লঙ্কাটা। এবার আমরা লঙ্কাটাকে আলাদা করে লঙ্কার মধ্যে প্রয়োজন মতো নুন দিয়ে দেব। যতটা প্রয়োজনে আমাদের ভর্তার মধ্যে নুন প্রয়োজন, নুন এবং লঙ্কাটাকে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে লঙ্কাগুলোকে গুঁড়ো করে নেব, যাতে লঙ্কার কালারটা তেলের মধ্যে বেরিয়ে আসে। লঙ্কাটা পুরোপুরি গুঁড়ো হয়ে গেলে এখানে আমি এবার পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে লঙ্কা এবং নুনের সঙ্গে মথে নিচ্ছি, চেপে চেপে মাখিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজের মধ্যেও নুনটা ভালোভাবে অ্যাবসর্ব হয়। ভালোভাবে পেঁয়াজ লঙ্কাটা মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প একটু আলু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে আবারও পুরো আলুটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে ভর্তা আমাদের পুরোপুরি রেডি।
এবার আমরা এই ভর্তাগুলোকে ভাগ করে নিয়ে সার্ভ করে নেব। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।